হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমাদের বাড়িতে যখন কেউ অসুস্থ হয় আমরা তাকে অনেক কষ্ট করে ডাক্তার দেখাই, ওষুধ নিয়ে বাড়ি ফিরি। এরপর ডাক্তার কি কখনো তোমাকে ফোন করে এটা জিজ্ঞাসা করে তোমার পেশেন্ট কেমন আছে, ওষুধটা ঠিক সময় খাচ্ছে তো, কোনো কষ্ট হচ্ছে না তো? আমি জানি তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না। কিন্তু আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে ওষুধ দেওয়ার পরেও রোগীকে ফোন করা হয়, তার খোঁজ নেওয়া হয়, তার কথা শোনা হয়। আর এটা শোনার পরেই আমার মনে হয়েছিল এই হাসপাতালটা একটু আলাদা। তাই আজকে আমি এসেছি কালীঘাটের পুনর্জন আয়ুর্বেদা হাসপাতালে। আর এটা কোনো সাধারণ হাসপাতাল না, এখানে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত রোগীরা নতুন দিশা দেখতে পাচ্ছে আয়ুর্বেদের মাধ্যমে। আমি জানি অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আয়ুর্বেদ কিভাবে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত রোগীদের নতুন আশার আলো দেখাচ্ছে। সেই প্রশ্নের উত্তর আজকে পাবে। এখানকার ডাক্তারদের সঙ্গে কথা বলবো, এখানকার রোগীরা যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের কথা শুনবো, আর এই হাসপাতালটা ঘুরে দেখাবো। কালীঘাট, এই নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? মা কালীর মন্দির, ভিড়, ধূপের গন্ধ। কিন্তু আজকে এই কালীঘাটেই আমি এমন একটা জায়গায় এসেছি যেটা দেখে আমার মনে হয়েছে এই জায়গাটাও একটা মন্দিরের মতো। কারণ এখানেও মানুষ আসে একটু আলোর আশায়। সারা ভারতে পুনর্জনের 6টি শাখা রয়েছে: হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বিজয়ওয়াড়া, চেন্নাই, দিল্লি, আর এখন আমাদের কলকাতায়। এই হাসপাতালের পেছনে একজন মানুষ আছেন যার নাম বোম্মু ভেঙ্কটেশ্বরা রেড্ডি। উনি পুনর্জন আয়ুর্বেদা হাসপাতালের সংস্থাপক। তিনি একদিন নিজেকে একটাই প্রশ্ন করেছিলেন, এত বড় বড় হাসপাতাল, এত কোটি কোটি টাকার গবেষণা, তবুও ক্যান্সারে এত মানুষ মারা যাচ্ছেন কেন? এই প্রশ্নটা তাকে ঘুমাতে দেয়নি। তাই তিনি ফিরে গেলেন হাজার বছরের পুরনো জ্ঞানের সন্ধানে, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থগুলোর কাছে। বছরের পর বছর গবেষণা করলেন, আর তার ফলে জন্ম নিল রসায়ন চিকিৎসা। আর সেই চিকিৎসাই আজকে পুনর্জন আয়ুর্বেদার মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণ ফিরিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো এখানকার ডাক্তারদের সঙ্গে। এনারা প্রতিদিন অসংখ্য রোগী দেখেন, তাদের পাশে থাকেন এবং তাদের সুস্থ করার চেষ্টা করেন। নমস্কার ম্যাডাম, আমার নাম তুষার। আপনার কাছে কিছু প্রশ্ন জানার ছিল। রসায়ন চিকিৎসা অনেকের কাছেই নতুন, একটু এটা আপনি ভালো করে বুঝিয়ে বলবেন আমাকে? রসায়ন চিকিৎসা আমরা যদি বলি তাহলে এটি একটি আয়ুর্বেদেরই আমাদের একটা চিকিৎসা পদ্ধতি, বা আমরা এটাকে রসায়ন ঔষধ বা রসায়ন মেডিসিনও বলে থাকি। আর রসায়ন ওষুধ আমাদের আয়ুর্বেদের একটি পার্ট, এবং এটা আমাদের বিভিন্ন শোধন, মারণ, পাতন এবং আরো বিভিন্ন পদ্ধতিতে তৈরি হয় আমাদের ওষুধ, বিভিন্ন হার্বস বা র মেটেরিয়াল থেকে। তো এটা শরীরে যেভাবে কাজ করে, যে আমাদের ডিউ টু ক্যান্সারের মতো একটা মারাত্মক একটা রোগের ফলে আমাদের যে আস্তে আস্তে অ্যাকর্ডিং টু আমাদের আয়ুর্বেদ যেটা আমরা বলে থাকি, যে আমাদের যে বাত পিত্ত কফ একদম উইক হয়ে যায়, এবং তার থেকে আসে হচ্ছে ব্যাধি ক্ষমতাহীনতা, এবং আস্তে আস্তে আমাদের যে ইমিউনিটি বা ওজন সেটা কমতে থাকে। তো রসায়ন মেডিসিন যেটা শরীরে গিয়ে করে প্রথমেই, যে আমাদের যে মেন অগ্নি সেটাকে একটা ব্যালেন্স অবস্থায় আনে, এবং আস্তে আস্তে আমাদের যে ওজন বা ইমিউনিটি সেটা বৃদ্ধি পায়, এবং আস্তে আস্তে আমাদের প্রাণ শক্তি আমরা যেটাকে বলে থাকি সেটা আস্তে আস্তে রিস্টোর হয়। তো মেনলি এটা একটা ইমিউনো মডুলেশন হিসেবে কাজ করে, যে পেশেন্টের ইমিউনিটিটাকে আরো বাড়াতে খুব ভালোভাবে কাজ করে। যারা কেমো বা রেডিয়েশন নিচ্ছে তারা কি এই চিকিৎসা একসঙ্গে নিতে পারবেন? কেমো, রেডিয়েশন এবং যে কোনো অন্যান্য চিকিৎসার সাথেই আমাদের ওষুধ বা আমাদের রসায়ন মেডিসিন পেশেন্ট অবশ্যই চালাতে পারে। আমরা এটাও বলি যে কেমো রেডিয়েশনের সাথে যদি আমাদের মেডিসিনটা কেউ চালায় তাহলে আরো ভালো ভবিষ্যতে রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এই থাইরয়েড ক্যান্সারটা কি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলবেন? থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশে কখনো কখনো ফুলে যেতে পারে, রোগীর খেতে কষ্ট হতে পারে। শার্ট যারা পরেন তাদের মনে হতে পারে যে শার্টের যে একদম ওপরের বোতামটা সেটা খুব টাইট লাগছে। এছাড়া গলার ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা থাকলে অনেক সময় চিকিৎসকরা এটাকে থাইরয়েডের ক্যান্সার বলে সন্দেহ করেন। তো এরকম যদি সমস্যা থাকে তাহলে এবার রোগীর পরীক্ষা করাতে হবে, তার স্ক্যান করাতে পারা যায় বা বায়োপসি করাতে পারা যায়, করে যদি সেটা দেখা যায় যে পজিটিভ এলো, তো এবার সেই থাইরয়েডের যে ক্যান্সার তার চিকিৎসা করা প্রয়োজন।
আর মোটামুটিভাবে ওই জেনেটিক কজটাই বেশি, জেনেটিক কজেই এই ক্যান্সারটা হয়। এছাড়া যদি রেডিয়েশন বেশি হয়ে যায় অথবা আয়োডিন যদি শরীরে যতটা থাকা দরকার ততটা না থাকে, তার কারণে ওই থাইরয়েডের ক্যান্সার হতে পারে। বন্ধুরা, ডাক্তারদের সঙ্গে কথা বলে আমার একটা কথাই মনে হলো, এনারা শুধু ওষুধ বোঝেন না, বোঝেন মানুষটাকেও। ডাক্তার কি বললেন সেটা জানলাম, এই হাসপাতালটা দেখলাম, কিন্তু যে মানুষটা এখানে চিকিৎসা নিচ্ছেন তার কথাটাই কিন্তু সবচেয়ে বড় সত্যি। তাই এখন কথা বলবো একজন থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত একজন ক্যান্সার যোদ্ধার সঙ্গে। আমার নাম হচ্ছে মুর্তজা মণ্ডল, আমার শ্বশুরমশাইয়ের নাম কাসিম আলী শেখ। আমার বাড়ি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অন্তর্গত অম্বিকা কালনা থানা। পেশেন্টের বয়স হচ্ছে 65, 65 বছর। 3 নম্বর মেডিসিন চলছে এখন। ওনার যখন রোগটা ধরা পড়েছিল, ক্যান্সার গলায় হয়েছিল, দুটো থাইরয়েড এখানে গ্ল্যান্ড টিবি, ওখানে ক্যান্সার ধরা পড়েছিল। ওটা আমি নিয়ে গেছিলাম বোম্বে, কোনো ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বলেছিলেন যে সার্জারি করতে হবে। লাইন্সেও আছে প্লাস ওখানে আছে, এটা সার্জারি করতে হবে, সার্জারি করার পর সুস্থ হবেন। তো উনি ওখানে করার নেই, যে কথা ওনার গেলে চলে এসেছিলাম দেশে। শুধু অসুবিধা ওনার সর্দি কাশি হতো বা শরীরে আপনার উদ্ভিদে ভালো লাগতো। ডাক্তার বাড়ি গিয়েছিলেন, ডাক্তার দেখেছিলেন, দেখে ওখানে দেখলাম যে এখান থেকে অসুবিধা হচ্ছে। ওরা টেস্ট করলেন, বলে ক্যান্সার ধরা পড়েছে। তারপরে এখানে যোগাযোগ করে এখানে নিয়ে এসেছিলাম। এখানে আনার পরে যে ফার্স্ট ট্রিটমেন্ট যে ওষুধ আপনারা দিয়েছিলেন, সেই ওষুধ খাওয়ার পর এখন বর্তমানে ওনার খাওয়াটা আগের চেয়ে ভালো আছে, প্লাস ঘুম টুম ভালো হচ্ছে। আগে যখন রাত্রে ঘুম হতো না বা ভালো খেতে পারতাম না, এখন সেটা খাওয়া দাওয়াটা না খুব মজবুত আছে আর ঘুমটা ভালো হচ্ছে। ফোলাটা যেরকম প্রথমে ছিল সেরকমই আছে, বাড়াবাড়ি কিছু হয়নি, ঠিক আছে, বা কোনো অসুবিধা কিছু হয়নি, ঠিক আছে। ওই জন্য আরও তৃতীয় খেয়ে পেলাম এখানে, যাতে পেশেন্টের কোনো অসুবিধা না হয়। এখন হাঁটাচলা করতে পারে, খাওয়া দাওয়া করে, ভালো খাই, ঘুমোয় ভালো। আগে যে শরীর ভেঙে গেছিলো ওনার, সেই শরীরটা এখন আবার ঘুরে গেছে। ওই যে আপনার ওষুধ খাওয়া পরে যে ভালো আছে, এটা আমাদের খুশি যে না ভালো আছে, লোকটা আপনার হায়াতে আছে, ঠিক আছে, চলো। এই গল্পটা শুনে বুকের ভেতর কেমন একটা হয়ে গেল, তাই না? একটা মানুষ লড়ছে, সঙ্গে তার পরিবার লড়ছে, আর এই হাসপাতালটা তার সেই লড়াইয়ের পাশে থাকছেন শুধু ওষুধ দিয়ে না, প্রতি সপ্তাহে কল করে কথা বলে সাহস দিয়ে। আর এটাকেই বলে সত্যিকারের চিকিৎসা। এবার একটু বলি পুনর্জনের চিকিৎসা পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করে। এখানে প্রথমে রোগীর সম্পূর্ণ ইতিহাস দেখা হয়, কোন ধরনের ক্যান্সার, কোন স্টেজ, শরীরের অবস্থা কেমন, এর আগে কোথাও চিকিৎসা করেছে কিনা, তা সব মিলিয়ে ওষুধ তৈরি করা হয়। রসায়ন চিকিৎসায় যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো প্রাচীন আয়ুর্বেদের রস, ভস্য, বিশেষ ভেষজ উপাদান আর খনিজ থেকে তৈরি। আর এগুলো শরীরের ইমিউনিটি সিস্টেমকে ভেতর থেকে শক্তিশালী করে। আর এই ওষুধ খাওয়ার পর কি হয় তা জানার জন্যই প্রতি সপ্তাহে সেই ফলো আপ কল। ওষুধটা কাজ করছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হচ্ছে কিনা, রোগীর মনের অবস্থা কেমন, সব কিছু মিলিয়ে সেই কলের ভিত্তিতে চিকিৎসাও অ্যাডজাস্ট করা হয়। মানে এটা একটা চলমান প্রক্রিয়া, ওষুধ দিয়ে শেষ না, যতক্ষণ না পর্যন্ত রোগী সুস্থ হচ্ছে তার পাশে থাকা। আর সবথেকে ভালো বিষয় কি জানো তো, এখন কলকাতাতেও পুনর্জন আয়ুর্বেদার শাখা খুলে গেছে। আর আমাদের জন্য খুব ভালো বিষয়, কারণ বাংলার মানুষকে ভালো চিকিৎসা পাওয়ার জন্য অনেক সময় ভেলোর, দিল্লি, মুম্বাই ছুটতে হয়। সেই ধকল, সেই খরচ, পরিবার থেকে দূরে থাকা একটা রোগীকে আরো দুর্বল করে তোলে। এখন কালীঘাটে নিজের শহরেই এই সুযোগ। আর আপনি যদি অন্য জেলায় থাকেন তাহলে চিন্তা নেই, অনলাইন কনসালটেশন হয়, কল বা ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলা যায়, ঘর থেকেই শুরু করা যায়। বন্ধুরা, এখানে আসার আগে একটাই প্রশ্ন আমার মাথায় ছিল, এখানে কি সত্যিই রোগীদের কথা ভাবা হয়, নাকি সব হাসপাতালের মতোই ওষুধ দিয়ে বিল করা হয়? আসার পরে দেখলাম না, এটা আলাদা। ডাক্তারদের কথাই বুঝলাম এরা শুধু রোগটা দেখে না, মানুষটাকেও দেখে। রোগীর গল্পে বুঝলাম এখানে চিকিৎসা মানে শুধু ওষুধ না, একটা সম্পর্ক। আর সেই উইকলি ফলো আপ কল, এই একটা জিনিস আমার কাছে সব কিছু বদলে দিল। ক্যান্সার রোগীর সবচেয়ে বড় শত্রু কি জানেন? একাকিত্ব। কেউ নেই, কেউ বোঝে না, এই অনুভূতিটা। প্রতি সপ্তাহে একটা কল, একটা কেমন আছেন, এই ছোট্ট একটা কাজ সেই একাকিত্বকে ভেঙে দেয়। তোমাদের মধ্যে কেউ যদি থাকো বা তোমাদের কাছের মানুষ যে ক্যান্সারের সঙ্গে লড়াই করছে, তাহলে এখানে একবার এসে কথা বলো, একবার আসো, জানো। সিদ্ধান্ত তোমার, কিন্তু জানার সুযোগটাও নিও। হাসপাতালের ঠিকানা 8 রাসবিহারী অ্যাভিনিউ, আরবিএল ব্যাংকের ওপরে প্রথম তলায়, কালীঘাট, কলকাতা। আর বাকি সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা একটু শেয়ার করো। আমি সবসময় শেয়ার করার কথা বলি না, কিন্তু এটাই বলছি, কারণ হয়তো তোমার একটা শেয়ার কারো কাছে একটা নতুন আশার আলো হয়ে উঠতে পারে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাও
যে এই ভিডিওটা তোমার কেমন লাগলো। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।